এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু আমাদের ভিডিওটা দেখতে থাকবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর শেয়ারও করে দিতে পারেন। অবশ্যই আপনার নিজের লোকে দেখেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন, বুঝতেই পারছেন এটা প্ল্যাটফর্ম, ডানকুনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন ধরবো 3:40-এর বারুইপাড়া লোকাল। চলুন দেখাই কোথায় যাচ্ছি আমরা, সঙ্গে থাকুন। আগের বারেও হই হই করে তোমরা 3:20-তে চলে এসেছিলে, আজও 3:20-তে চলে এলো। না, এইটা ঠিক আছে। 3:27 আর আমরা দাঁড়িয়ে আছি ডানকুনির প্ল্যাটফর্মে, 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা যাব কোথায়? আর সূর্যি মামা বাড়ি যাব করছে। চলুন সঙ্গে থাকুন। ঘড়িতে বাজে 3:54, এখনো শিয়ালদা লোকাল ঢোকেনি, বারুইপাড়া লোকাল এখনো ঢোকেনি। বল তুই বক্তব্য। এই নিয়ে দুবার খুবই বাজে এক্সপিরিয়েন্স বারুইপাড়া লোকালের জন্য। 3:54 এখনো ঢোকেনি। 3:40-এ টাইম ছিল। 3:40-এ টাইম ছিল। খুবই বাজে বারুইপাড়া লোকাল, তার থেকে শিয়ালদা লোকাল ধরাই বেস্ট। চলুন দেখতে থাকুন, এবার মনে হচ্ছে আসবে। সাথে সাথে দিয়ে দিই, যেমন 3:56। 3:56 আসলে আপনাদের কাছে কমপ্লেন না করলে তো ট্রেনটা দিচ্ছে না, ওই জন্য জনসাধারণের সামনে কমপ্লেন করলাম। ট্রেনটা দিয়ে দিয়েছে, ট্রেনটা ছেড়েও দিয়েছে। আমরা এবার যাচ্ছি, দেখতে থাকুন কোথায় যাচ্ছি। নেমে গেলাম বিধাননগর স্টেশন। হ্যালো, বিধাননগর স্টেশন নেমে গেছি। এবার এখান থেকে অটো ধরবো। চলুন আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সাবওয়ে দিয়ে নামছি। সাবওয়ে গেছি বিধাননগরে। এখানে একটু চা খাবো। চা পাবো কোথায়? চা খেয়ে নিই এখান থেকে, কারণ প্রচণ্ড ঠান্ডা, আসতে ট্রেনে খুব কষ্ট হয়েছে। এই যে বিধাননগর নেবে দাদা দোকান থেকে একটু চা খাচ্ছি। টাকাটা দিয়ে দে। নিয়েছিস চাটা? আচ্ছা, বিধাননগর নেবে এই যে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, ওপারে গিয়ে বাস ধরবো। এই যে কাকুরগাছি যাব। ব্যাটারি অফ করতে হবে ঘড়ি। ঠিক আছে। কেন? হ্যাঁ, যেখানটা নামলে সুবিধা হয় আপনি ওখানটা খালি নামিয়ে দেবেন। এই যে মা মনসার ছবিটাই আছে যেখানে, যার কাছে যাব, ওনার অটোতে উঠে পড়েছি আমি। ফ্লাইওভার দিয়ে এপাশে আসতে হলো, এসে অটোয় উঠে পড়েছি। এখান থেকে কাকুর কাছে নিয়ে যাবে, আপনার 10 টাকা ভাড়া নেবে। তো চলুন, বুঝতেই পেরে গেছে নিশ্চয়ই এতক্ষণে যে কোথায় যাচ্ছি। এখান থেকে আমরা রিক্সা নিয়ে নিলাম। আসুক, কোনো অসুবিধা নেই, আমাকে কেউ চাপা দেবে না। উঠে পড়লাম রিক্সায়। এখান থেকে রিক্সায় আপনার ভাড়া নেবে 30 টাকা। এই যে যাচ্ছি কাকুরগাছি মোড়ে নামলাম, ওখান থেকে 1 মিনিট হেঁটে এলাম। হেঁটে এসে রিক্সা পেয়ে গেলাম। রিক্সা থেকে উঠে এবার যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। এবার আপনারা যেতে থাকুন। যে ফুটে রিক্সা ধরবেন ঠিক তার অপোজিট ফুটের গলিটা দিয়ে আপনাকে নিয়ে যাবে রিক্সা। ঠিক আছে? এই যে যাচ্ছি রাস্তাটা দিয়ে। বেশ অনেকদিন পর রিক্সা চাপলাম, বেশ ভালো লাগছে। বহু বছর পর। আমরা তো রিক্সাই চাপি না, এখন টোটো হয়ে যাওয়ার পর রিক্সাই উঠে গেছে চাপা। এখনো কলকাতা শহরের মতো এরকম জায়গায় যে এখনো রিক্সা আছে, এটাই বড় ব্যাপার। বেশ ভালো লাগছে রিক্সা চেপে। হ্যাঁ, চাপাই হয় না রিক্সাটা। অনেকদিন পর চললাম। আর এরকম মাথা ঢাকা, হ্যাঁ, আর এরকম মাথা ঢাকা বেশ ভালো। এটা কি অল টাইমই আপনাদের মাথা ঢাকা থাকে? আচ্ছা আচ্ছা, গেছি মনে হচ্ছে জায়গাটায়।
এসে গেছি মায়ের মন্দির, যেখানে যেখানে সব পুজোর জিনিস বিক্রি হচ্ছে। ঠিক আছে দাদা। ও আচ্ছা আচ্ছা, ওখানে রিক্সা থেকে নেমে গেলাম, দিয়ে যেখানটা না বলে সেদিকে বাঁদিকের গলিটা দিয়ে আমরা চলে এলাম। এই যে এখানে একটা এমনি মন্দির আছে না, আগে চ মন্দিরটা কোনটা, এটা? হ্যাঁ, একবার ঘুরে আসি ভেতর থেকে, নাকি নিয়ে চলে যাই না? নিয়ে নে। এই যে পুজো দিতে গেলে এখানে পুজোর জিনিসও পাওয়া যায় সব। ছোটটা দিন। ছোট দুটো দিন। এটা হলো মন্দিরের ভেতরটা, চলুন। কি সুন্দর জায়গাটা, শান্ত না? আপনারা তো বুঝতেই পারলেন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি কাঁকুরগাছিতে মা মনসার মন্দিরে। আমরা এতদিন ফেসবুক ইউটিউব দেখেই আমরা এসেছিলাম। তো এখানে এসে দেখতে পেলাম যে মায়ের ছবি তুলতে বারণ করছে ওরা। তো আমি এইটুকুন অবধি ভিডিওটা করেছিলাম, আর ওদের পেজ থেকে মায়ের এই ছবিগুলো ডাউনলোড করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে।